এপারে যাদের থেকে কোনো লোক আসছে না, এখানে যে ব্যবসাপত্র দোকানপাট যা কিছু চলে বেশিরভাগই ওপাশের মানুষের, তারা আসেন, তাদের বেচাকেনা করেন। স্বাভাবিকভাবে ওপাশ থেকে লোক না আসলে এপাশের ব্যবসায়ীরাও তার জন্য সাফার করছে। এবং আমরা দেখতে পেলাম যে প্রচুর লরি দাঁড়িয়ে আছে রাস্তায়, সার ওপারেও দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি। সবাই উদ্বিগ্ন যে প্রতিবেশী রাষ্ট্রে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং জনজীবন স্বাভাবিক হয়ে উঠবে, এটাই আমাদের আশা। আমরা এখানে এসছি, আমি আর গৌতম বাবু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিলিগুড়িতে আছেন, তিনিও ভীষণভাবে উদ্বিগ্ন এবং তিনি আমাদের বললেন যে তোমরা একবার গিয়ে দেখে আসো যে ওখানে পরিস্থিতি কি আছে। আমাদেরও রাজ্য সরকার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো নেবে। তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের কাছে এটা পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি যে একটা সভা করেছিলেন সেখানেও পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমরা অপেক্ষা করে আছি ওখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। এই পরিস্থিতিটা স্বাভাবিক হলে পরে তখন যারা আসেন তাদের সাথে আলোচনা করে তারা কি চান, কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবে। প্রতিবেশী রাষ্ট্রতে এরকম সমস্যা কিছু হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা উদ্বিগ্ন হই। একেবারে গা লাগোয়া রাষ্ট্র, সারা ভারতবর্ষের সাথে নেপালের সীমান্ত হচ্ছে 1700 কিলোমিটার, তার মধ্যে অনেকটাই হচ্ছে আমাদের বাংলার সাথে। কাজেই স্বাভাবিকভাবে আমাদের খানিকটা তো চিন্তা হয়, কিন্তু যেহেতু ওদের একটা অন্য রাষ্ট্রের ব্যাপার, আমরা আশা করি যে আমাদের সরকার, দেশের সরকার এবং তার পররাষ্ট্র দপ্তর যথাযথ ব্যবস্থা নেবেন এবং তারা যে মানুষগুলো ওখানে আছেন, অর্থাৎ যারা পর্যটক ওখানে গেছেন বা ব্যবসার কারণেও অনেকে যান, তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব আমাদের ভারতবর্ষের সরকার এবং পররাষ্ট্র দপ্তরের। তারা সেই যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা বিশ্বাস করি, আশা করি। রাজ্যপাল এসেছিলেন, কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না, তবে ওনার আসার অধিকার আছে, উনি এসছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন, তিনি খবর পেলেন যে মাননীয় রাজ্যপাল এসছেন বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন, শিলিগুড়িতে আছেন। তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন। কেন এসছেন, কি করতে এসছেন, কার সাথে কথা বলতে এসছেন, তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কিনা বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছেন কিনা সেটা আমরা বলতে পারবো না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন, তাহলে এটা একটা ভালো হতো। আমার মনে হয় একটা সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই, এ বার্তাটা ভালো যায় না। আমরা অপেক্ষা করে আছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে দুটো জায়গাতে ঘোষণা করেছেন যে আমরা 2 দিন অপেক্ষা করে আছি যাতে একটু শান্তি ফিরে আসে। তারপরে যদি কেউ ফিরে আসতে চান, অন্ততপক্ষে বাংলার সীমান্ত দিয়ে যদি কেউ ফিরে আসতে চান, আমাদের সরকার সব রকম সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেবেন এবং এই ব্যাপারে যা যা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই রাজ্য সরকার সেটা করবে, এইটা আমরা বলতে পারি।